সুপ্রিয় শিক্ষার্থী, কাশিয়ারা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুর রহমান, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কাশিয়ারা কলেজ। দেখো, তোমাদের একটা ঘটনা বলি। তোমরা হয়তো ফুটবল খেলা দেখে থাকো বা ক্রিকেট খেলা দেখো, সেখানে দেখেছো যে এক প্লেয়াররা যখন আহত হয় তখন এক ধরনের স্প্রে করা হয় তাদের আহত যে জায়গাটাতে হয়েছে, পায়ে বা হাতে, সেই জায়গাটাতে স্প্রে করা হয়। তারপরে কি দেখা যায় যে প্লেয়ারটা আবার তৎক্ষণাৎ খেলাতে ফিরতে পারে। তাহলে এই জিনিসগুলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি। তাহলে জায়গাটাকে অবশ করে দেওয়া হয়, তারপরে সে ব্যথাটা আগের মতো অনুভব করে না। তাহলে আজকে আমি তোমাদেরকে ক্রায়ো সার্জারি পড়াবো। ক্রায়ো সার্জারি গ্রিক শব্দ ক্রায়োস থেকে ইংরেজি ক্রায়ো শব্দটি এসেছে। ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা বা খুব ঠান্ডা, আর সার্জারি মানে হচ্ছে হাতের কাজ। তাহলে ক্রায়ো সার্জারি দুইটা কথা। ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা, আর সার্জারি মানে হচ্ছে শৈল চিকিৎসা বা হাতের কাজ। তাহলে ক্রায়ো সার্জারি কি? ক্রায়ো সার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে দেহের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। দেখো কি বললাম, ক্রায়ো সার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে দেহের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। তাহলে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়, সেই চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারিকে কখনো কখনো ক্রায়োথেরাপি বা ক্রায়োবলেশনও বলে। তাহলে আমাদের এটা হলো একটা প্রাচীনতম পদ্ধতি। বলা হয় যে যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে, 2500 বছর আগে মিশরীয়রা তাদের ত্বকের ব্যথা বা ত্বকের সংক্রমণজনিত অসুখে শীতলীকরণ তাপমাত্রা ব্যবহার করত। তারপরে হিপোক্রাটিসরা এটা ব্যবহার করেছে। তারপরে নেপোলিয়নের যে চিকিৎসক ছিলেন, তিনি ডোমিনিক জ ল্যারিথ, তিনিও অঙ্গছেদনের কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। এভাবেই দেখা যায় যে পর্যায়ক্রমে 1885 সালে 1850 সালে আর্নল্ড নামের একজন, তিনি ক্যান্সার রোগের চিকিৎসায় লবণের দানাকে বরফের সাথে মিশ্রিত করে -18 থেকে -24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নামিয়ে আনেন এবং স্তন এবং জরায়ু ক্যান্সারে তিনি সেটা ব্যবহার করেছিলেন। পর্যায়ক্রমে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদির ব্যবহার পরবর্তীতে আমরা দেখতে পাই। বিংশ শতাব্দীতে ক্রায়ো সার্জারি ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। 1950 সালে এলিংটন ত্বক কোষের রোগের অস্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য তিনি ক্রায়ো সার্জারি ব্যবহার করেছিলেন। তাহলে এটা একটা পুরাতন পদ্ধতি, এটাকে নতুনভাবে সাজানো হয়েছে বা নতুন সিস্টেমে এটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা কি বললাম, ক্রায়ো সার্জারি তাহলে এক ধরনের চিকিৎসা পদ্ধতির নাম যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রার যে একটা কার্যকারিতা আছে, সেই কার্যকারিতাটাকে কাজে লাগানো হয়। তাহলে এখানে ক্রায়ো সার্জারি করার জন্য কতগুলো স্টেপ আছে বা এটা ব্যবহার করার কৌশল আছে বা উপায় আছে। উপায়গুলো কি কি? দেখো,
তাহলে আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করতে গেলে আমাদের যে জায়গাটাতে আক্রান্ত হয়েছে বা যে জায়গাটাতে টিউমার আছে বা যে জায়গাতে আমার কোষটা ড্যামেজ হয়েছে সেই জায়গাটাতে আগে চিহ্নিত করতে হয়। তাহলে চিহ্নিত করার কাজটা আমরা এমআরআইয়ের মাধ্যমে করে থাকি। এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং পদ্ধতিতে আমরা ওই কোষটাকে আগে চিহ্নিত করা হয়, যেই জায়গাটাতে চিকিৎসা করা হবে সেই জায়গাটাকে আগে চিহ্নিত করা হয়। তারপরে ক্রায়োপ্রব নামের এক ধরনের একটা সুইয়ের সাহায্যে, যেটার মাথায় মাইক্রো ক্যামেরা লাগানো থাকে, সে ধরনের একটা সুইয়ের সাহায্যে এক ধরনের আর্গন গ্যাস সেখানে প্রবেশ করানো হয়। তাহলে আমরা একটা ক্রায়োপ্রব নামের একটা যন্ত্র ব্যবহার করছি, সেটার সাহায্যে আমরা আক্রান্ত স্থানে শরীরের মধ্যে আমরা এক ধরনের গ্যাস বা ব্যবহার করছি, যেটাকে আর্গন গ্যাস বলছি। বিভিন্ন ধরনের গ্যাস বিভিন্ন তাপমাত্রাতে বিভিন্ন অসুখের জন্য আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়। তাহলে দুইটা ডিভাইসের নাম বলছে, একটা হলো ক্রায়োপ্রব, যেটা শরীরের অভ্যন্তরে যদি অসুখটা হয় তাহলে ক্রায়োপ্রব ব্যবহার করা হয়, আর যদি শরীরের উপরে হয় তাহলে ক্রায়োগান ব্যবহার করা হয়। তাহলে ক্রায়োগান কোথায় ব্যবহার করা হয়? শরীরের উপরে ব্যবহার করা হয়। আর ক্রায়োপ্রবটা হচ্ছে শরীরের অভ্যন্তরে যদি আমাদের অসুখটা থাকে তাহলে ক্রায়োপ্রব দিয়ে আমরা তাপমাত্রাটাকে আমরা একটা স্বল্প সময়ে 10 সেকেন্ডের মধ্যে -120 থেকে -165 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে আসা হয়। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত এটা কাজ করা হয়? তাহলে আমরা 10 সেকেন্ড বা 12 সেকেন্ডের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে তাপমাত্রাটা একদম নিম্নে নিয়ে আসা হয়। তাহলে তাপমাত্রাটা ওই নিচে নামার কারণে বা জায়গাটা শীতলীকরণ করার কারণে জায়গাটা একটা বরফের মতো, একটা ক্রিস্টালের মতো বা দানার মতো একটা আকার ধারণ করে। তাহলে এই বরফের মতো একটা অবস্থায় তৈরি হয় কোষের উপরে। তাহলে এটাকে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত পুরো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করা হয়। তাহলে প্রথমে ক্রায়োপ্রবের সাহায্যে এক ধরনের গ্যাস ব্যবহার করা হচ্ছে, সেটা দিয়ে শীতলীকরণ গ্যাস, সেটা দিয়ে আমরা ওই জায়গাটাকে বরফের মতো করে আমরা ওই জায়গাটাকে জমিয়ে দিচ্ছি। তারপরে আরেকবার পুনরায় ক্রায়োপ্রবের সাহায্যে হিলিয়াম গ্যাস ঢোকানো হয়। হিলিয়াম গ্যাস 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় এটাকে আরেকটু এটা আবার উষ্ণ তাপমাত্রায় প্রয়োগ করা হয়, দিয়ে ওই বরফ ক্রিস্টালটা বা বরফের টুকরাটা গলিয়ে দেওয়া হয়। তাহলে প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে? একটা হচ্ছে যে আমরা যেই জায়গাটাতে আক্রান্ত হয়েছি সেই জায়গাটাতে চিহ্নিত করি, তারপরে একটা ক্রায়োপ্রব নামক যন্ত্রের সাহায্যে সুইয়ের মতো একটা যন্ত্রের মাধ্যমে আমরা ওই জায়গাটাতে একটা শীতল তাপমাত্রা প্রয়োগ করে জায়গাটাকে জমিয়ে ফেলা হয়, 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত পুরু করা হয়। তারপরে ওই তোমার যে জায়গাটা শীতলীকরণ করা হলো সেই জায়গাটাতে অক্সিজেন বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। কী হয়ে যায় না? -120 ডিগ্রি বা 165 ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেন বা রক্ত সরবরাহ বা রক্ত চলাচল করতে পারে না। তাহলে রক্ত এবং অক্সিজেনের অভাবে ওই কোষটা কী হয়? মরে যায় বা ধ্বংস হয়ে যায়। তারপর পুনরায় আবার হিলিয়াম গ্যাস 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে আবার দেওয়া হয়, যার ফলে ওই জায়গাটা আবার স্বাভাবিক অবস্থাতে চলে আসে, ক্রিস্টালগুলো গলে যায়। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে আমরা এই ক্রায়োসার্জারির যে চিকিৎসাটা সেটা এই পদ্ধতিতে আমরা করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এটা একটা প্রক্রিয়া বা পদ্ধতি। আমরা যেই জায়গাটা আক্রান্ত হলে সেই জায়গাটা চিহ্নিত করব, কীভাবে ইমেজিং টেস্টের মাধ্যমে চিহ্নিত করা হয়। তারপর ক্রায়োপ্রবের মাধ্যমে আমরা একটা গ্যাস দিচ্ছি, গ্যাস দিয়ে সেই জায়গাটাকে আর্গন গ্যাসের মাধ্যমে আমরা 12 সেকেন্ডের মধ্যে একটা জমিয়ে দিচ্ছি। তারপরে আবার জায়গাটাতে পুনরায় আবার হিলিয়াম গ্যাস দেওয়া হয়, দিয়ে জায়গাটার বরফগুলোকে করে দেওয়া হয়। এই যে আমরা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করলাম, তাহলে 10-12 সেকেন্ডের মধ্যে যে কোষটা আক্রান্ত হয়েছে বা আমাদের যে কোষটাতে অসুখটা আছে, টিউমারটা আছে, সেই কোষগুলো মরে যায় বা ধ্বংস হয়ে যায়। তাহলে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্রায়োসার্জারি। তাহলে ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে দেহের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো জিনিসটা?
তাহলে আমরা এখানে দেখো তরল গ্যাস বা ক্রায়োজেনিক এজেন্ট বলে এগুলোকে। এজেন্ট হিসাবে কি কি আমরা ব্যবহার করি? আমরা এজেন্ট হিসাবে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করি, যেটার তাপমাত্রা থাকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে ডাইমিথাইল ইথার বা প্রোপেন ব্যবহার করা হয়, যেটার তাপমাত্রা থাকে -41 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে তরল তরল নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়, যেটার তাপমাত্রা থাকে -89 ডিগ্রি সেন্টিগ্রেড। তরল অক্সিজেন ব্যবহার করা হয়, যেটার তাপমাত্রা থাকে -182.9 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার তরল কার্বন ডাইঅক্সাইডও ব্যবহার করা হয়, সেটার তাপমাত্রা থাকে -79 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। তাহলে এই ক্রায়োজেনিক এজেন্ট যে কোনো একটা ব্যবহার করা হয়। একটা ভিডিও আছে, দেখো দেখা যায় কিনা দেখি। দেখো এটার নামই হচ্ছে ক্রায়োপ্রব বা ক্রায়োগান। শরীরের উপরে হলে সেটা হলো ক্রায়োগান। ক্রায়োগান ব্যবহার করা হয়। দেখো ইনি একজন জার্মান গবেষক, ক্রায়োসার্জারি ত্বকের উপরে একটা অসুখের উপরে ক্রায়োসার্জারির মাধ্যমে তিনি চিকিৎসা করছেন। সুন্দর। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা সম্ভবত একটা আঁচিল, এটাকে তুলে ফেলা হচ্ছে। আচ্ছা, আরেকটা ভিডিও ছিল, আমি আর দেখাবো না, সময় পাওয়া যাবে না। আমি আজকে আচ্ছা এটা ব্যবহার দেখো, ব্যবহার। তাহলে ক্রায়োসার্জারি কোন কোন অসুখের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ক্রায়োসার্জারি কোন কোন অসুখের ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো ত্বকের উপরে কতগুলো অসুখ হয়, যেমন টিউমার, মেস্তা, ব্রণ, তারপরে আঁচিল বা ত্বকের ছোট ছোট ক্যান্সার, এ ধরনের অসুখের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে শরীরের উপরের বা ত্বকের উপরে যে অসুখগুলো হয় সেগুলোর নাম কি বললাম? তিল, আঁচিল, মেস্তা, টিউমার বা ছোট ক্যান্সার, এই ধরনের অসুখের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়।
আর শরীরের ভিতরে কতগুলো অসুখ হয় দেখো, এখানে নাম লেখা আছে, যেমন যকৃৎ ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, তারপরে মুখের ক্যান্সার, বা তোমার আমাদের গলার মধ্যে কতগুলো অসুখ হয় সেই অসুখগুলো, বা পাইলস, এ ধরনের অসুখের ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? যকৃৎ ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, তার মুখের ক্যান্সার, গৃহদেশীয় অসুখ, পাইলস, এইসব অসুখের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসিলিটিস এবং ফিব্রোমা। প্ল্যান্টার ফ্যাসিলিটিটা হচ্ছে বয়স্ক লোকদের এই অসুখটা হয়, এক ধরনের গোড়ালের ব্যথা হয়, সে ব্যথা সারানোর ক্ষেত্রে আমরা প্ল্যান্টার ফ্যাসিলিটিস ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে ফিব্রোমা, এটা শরীরের ভিতরে এক ধরনের জট তৈরি হয়, সেই জটগুলো সারানোর ক্ষেত্রে ফিব্রোমা এই অসুখটা বা এই অসুখের ক্ষেত্রেও আমরা ক্রায়ো সার্জারি ব্যবহার করে আরোগ্য লাভ করতে পারি। এখন দেখো ক্রায়ো সার্জারির সুবিধাগুলো এখানে দেখানো হয়েছে। তাহলে ক্রায়ো সার্জারির সুবিধা কি? সুবিধা হলো যে এখানে সাধারণ সার্জারির মতো অত কাটাছেঁড়া করার দরকার হয় না। তাহলে আমাদের যে জায়গাটা ক্রায়োপ্রোবটা প্রবেশ করানো হবে সেই জায়গাটা একটা ছোট্ট ছিদ্র করলেই হয়, তাহলে আমাদের কাটাছেঁড়া করার দরকার হয় না। সেই জন্য এখানে রক্তপাত কম হয়, বা রক্তপাত হয় না বললেই চলে, আবার এটা ব্যথাও কম হয়। তাহলে এটা আমাদের একটা সুবিধা যে এখানে আমাদের কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। তারপরে একটা ছোট একটা ছিদ্র দরকার হয়, সেটা সামান্য অ্যানেস্থেসিয়ার মাধ্যমেই করা যায়, আর রক্তপাত হয় না, ব্যথা কম অনুভূত হয়। আর এটা তোমার কম ব্যয়বহুল। কম ব্যয়বহুল কিসের জন্য সেটা বুঝতেই পারছো, যেখানে অনেক ওষুধও লাগে না, বা অনেক দিন মেডিকেলেও থাকতে হয় না, বা অনেক কাটাছেঁড়ার দরকার হয় না। সেই জন্য খুব সহজেই ট্রিটমেন্টটা করা যায়, চিকিৎসা করা যায়। সেই জন্য ব্যয় কম হয় এবং সুস্থ হতে কম সময় লাগে। আর এটা প্রয়োজনে বারবার করা যায়, এই চিকিৎসাটা যদি প্রয়োজন হয় তাহলে 2বার বা 3বার করা যায়। আর এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, এটা একটা খুবই ভালো একটা দিক, যে অন্য যে কোনো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন রেডিওথেরাপি বা কেমোথেরাপি, এইসব থেরাপির জায়গায় এখন ক্রায়ো সার্জারি দখল করে নিচ্ছে, বা ক্রায়োথেরাপি দখল করে নিচ্ছে। ক্রায়োথেরাপির কারণে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, যেটা রেডিও থেরাপি বা অন্য যে কোনো অসুখে থেরাপির ক্ষেত্রে বা সার্জারির ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমাদের এখানে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আর একটা হলো যাদের বয়স বেশি এবং যাদের শারীরিকভাবে যারা সার্জারির ধকল সহ্য করতে পারে না, তাহলে শারীরিকভাবে যাদের শারীরিক সার্জারির যে একটা কষ্ট সেটা সহ্য করতে পারে না, বা যারা বয়স্ক রোগী, তাদের জন্য এই ক্রায়ো সার্জারি একটা আশীর্বাদ বলা হয়। তাহলে নিম্ন তাপমাত্রায় তাহলে আমরা ক্রায়ো সার্জারির যে চিকিৎসা পদ্ধতি, সেটা নিউরো রোগীদের বা যারা ক্যান্সার রোগী তাদের জন্য এটা একটা আশীর্বাদ, এবং যারা বয়স্ক রোগী তাদের জন্য। তাহলে প্রশ্ন তো এরকম আসে যে এটা নিম্ন তাপমাত্রার সার্জারি কি? তাহলে নিম্ন তাপমাত্রার সার্জারি হচ্ছে ক্রায়োথেরাপি বা ক্রায়ো সার্জারি, এটাকেই নিম্ন তাপমাত্রা সার্জারি বলে। এটা তোমার নিউরো রোগী বা ক্যান্সার রোগীদের জন্য আশীর্বাদ বলা হচ্ছে, বা বয়স্ক রোগী যারা অন্য রোগীদের মতো যাদের শারীরিক কষ্ট সহ্য করার ক্ষমতা নাই, তারা ক্রায়ো থেরাপি ব্যবহার করে সহজেই আমরা তাদেরকে চিকিৎসা দিতে পারি। আর কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো দেখো, যে একটা অসুবিধাও থাকতে পারে, সেটা হলো যে এটা দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে অসুবিধা আছে, দেখা যায় যে এটা আবার হলে আবার পুনরায় এটাকে আবার চিকিৎসা করা যায়। কিন্তু অসুবিধা থেকে সুবিধাই বেশি, যে আমরা যে কোনো চিকিৎসার পাশাপাশি আমরা ক্রায়ো সার্জারি চিকিৎসা আমরা করতে পারি। আচ্ছা, আর একটা হলো যে ইমেজিং টেস্টের মাধ্যমে এটা নির্ভর করতে হয়। শরীরের অভ্যন্তরে যে অসুখগুলো আছে, যেগুলো আমরা দেখতে পাই না, আমরা দেখার মতো কোনো পদ্ধতিও নাই, সেসব জায়গাতে ইমেজিং টেস্টের মাধ্যমে নির্ভর করতে হয়। তাহলে টেস্টের ক্ষেত্রে যদি আমরা আক্রান্ত কোষের বাইরে কোনো কোষ আক্রান্ত হয়ে যায়, বা ওই কোষটাকে ক্রায়োথেরাপির কাজ হয়ে যায়, তাহলে আমাদের একটা ভালো কোষও নষ্ট হতে পারে। বা কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমার
হয়তো একটা টিউমার বা একটা হয়তো যে একটা ক্যান্সার ছিল, হয়তো কোনো ট্রিটমেন্ট করলাম কিন্তু পাশের একটা কোষটা হয়তো আমরা ইমেজিং টেস্টের কারণে হয়তো ছুটে গেছে, বা ওই কোষটার ওপরে আমাদের চিকিৎসা করা হয়নি। তাহলে এই ধরনের ছোটোখাটো কিছু অসুবিধাও আছে। তো শিক্ষার্থীরা মোটামুটি বুঝতে পেরেছ। আর একটু দেখো, একটা প্রশ্ন দিয়েছি যে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি কী। তাহলে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি তোমরা বুঝতেই পারছো, ক্রায়োসার্জারিটাকে বলা হচ্ছে নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি। এখানে নিম্ন তাপমাত্রার যে সুবিধা, সেই সুবিধাটাকে এখানে কাজে লাগানো হয়েছে। তাহলে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে এই চিকিৎসাটা করা হয়, এটার নাম হচ্ছে ক্রায়োসার্জারি। এটাকে অনেকে সে ক্রায়োথেরাপি বলে। আর এটা চিকিৎসকদের বাড়তি সুবিধা এনে দিয়েছে কিসের জন্য, যে অত কাটা সেটার দরকার হয় না। তাহলে আমাদের একটা নির্দিষ্ট জায়গাতে আমরা ক্রায়োথেরাপি দিলেই হয়, বা বয়স্ক রুগী বা যারা তোমার থেরাপি যাদের জন্য সমস্যা বা কষ্ট সহ্য করতে পারে না, তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। তাহলে এটা তোমরা একটা প্রশ্ন আকারে আসে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা প্রশ্নগুলো বাসাতে পড়ে নেবে। আজকে আর বেশি কিছু পড়াচ্ছি না, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আচ্ছা, খোদা হাফেজ।